এমন ভালো আছেন তো? আমিও ভালো। তা আপনারা কেমন আছেন? কেন কেন করোনা হয়েছিল কি না? করোনার অ্যাকশন তো কেটে গেছে মনে হয় যেন। হ্যালো হ্যালো, শোনেন শোনেন সমাচার। আমার নাম হলো হুজ্জুতি সরকার। তার কারণ এই এলাকায় কেবে হাসি পক পক করছে না না, এই এলাকায় এখন আমার মতন ডগ দু চারটে নাই। ডন 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 যাই হোক, মুস্তান মুস্তান। তার কারণ এই এলাকায় আমাকে না হলে বিচার হয় না। আমি যেখানে বিচার করতে যাই মায়ের না খেয়ে বাড়ি আসে না। এই তো সেদিনকে ওই পাড়ায় বিচার করতে গেলাম, ফুরকুনির মা ধরা পড়েছিল। বিচার করতে গেলাম, এমন বিচার করলাম, বিচার একটু উল্টো পাল্টা হলু কে হলো না। মেয়েগুন আমাকে যা সম্মান করলো, মেয়েগুনা ধরলু, চিৎ করে ফেললো, আমার মুখে মুক্তি দিল। তাহলে এর থেকে সম্মান কি আর আছে? আমি বাড়িতে অশান্তি করে ঝামেলা করে 3 দিন হলো বাড়ি থেকে বার হয়ে পালিয়ে আসছি। মনে মনে করছে আর বাড়ি ঘর আর ফিরে যাবো না। তো বাবার বাড়ি যদি ফিরে না যায় তা কি করতে কি হবে বলা যাবে না। আজকালকে কলির যুগ কি জানেন তো? ছেলেপিলি বিয়ে করছে, বিয়ে করে কেউ যেছে বোম্বে, কেউ যেছে কেরালায়, কেউ যেতে সৌদি আরব। 3 বছর 4 বছর পর বাড়ি আসছে, বাড়ি এসে দেখছি বই ছেলে হয়ে যাচ্ছে। এখন কোন শালা করছে ঠিক নাই। আমি মনে করছি বাড়ি যাবো, তো বাড়িতেও গিয়ে নিজের বউ কেমন শাসন করতে শিখে নেবেন। শালা এমন মারবো, মারি চোটে কিডনি বার করে দেবো। আরে কিডনি তো বার করবো, কিডনির বাচ্চা সুতো বার করে দেবো। কেমন বউ শাসন করে নেবেন। আয় ও পরাণের বিড়ি রে, ও তোর বাঁচাই কেন সুতো। ও পরাণের বিড়ি রে, তোর বাঁচাই কেন সুতো। পরাণের বিড়ি রে, তোর বাঁচাই কেন সুতো। পরাণের বিড়ি রে। ওপরে পাতা জলা, ভেতরে মশলা ফলা। ওপরে পাতা জলা, ভেতরে মশলা ভরা। কি মিলন ভাই, আবার তোর কাটি দিয়ে মুক্তি মারা। ও তোর ফুটকি কেনে ফুটো। পরাণের বিড়ি রে, তোর বাঁচাই কেনে সুতো। পরাণের বিড়ি রে, তোর বাঁচাই কেনে সুতো। পরাণের বিড়ি তোর কোন জানি রে, বিড়ি তোর কোন জানি রে। ও তোর কোন যদি জানতো, ও তোকে সব মানুষে খেত। পরাণের বিড়ি রে, তোর বাঁচাই কেনে সুতো। পরাণের বিড়ি রে, তোর বাঁচাই কেনে সুতো। পরাণের কি ব্যাপার ভাই, গরম কোন শালা করলো তাও তো ঠিক নাই। এ আমার মনে হয় যেন রাজকুমার আর মিলন মিলি গরম করেছে রে। এই দুই শালাই মনে আমার বাঁশটা দিলে রে। না না, বউকে যদি কেউ গরম করে তো একটু আদর করে ডেকে গরম ঠান্ডা করতে হয়। একবার বউকে আদর করে ডেকে দেখতে দেনি কই, বলি কই রে বউ। দেখো গো মাস্টার মাগির ভাষা দেখো। না না, আমি আদর করে ডাকছি কই রে বউ, তো আমাকে বলছি কেবে ছুঁড়া। এই মেয়েটাকে বাবা আমার বিয়ে করার কথা ছিল না, ওই মাসির জন্য বিয়েটা করলাম। ওই 8-20 বিটি এখন হাসছি পক পক করে। 79 বিটি বললো লে বেটা ইনসান মেয়েটাকে বিয়ে কর, খুব ভালো ঘরের মেয়ে, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়াইনি যা। না না বললো বছরে 3টি করে বাচ্চা হবে, একটাও হয় না। সবে 8-20 বিটি আমার সব গুনাশটা করেছে গো। তো ভাই যেমন মায়ের মারবো আর মায়ের চোটে কিডনি বার করে দিব। বলেছি কিডনি তো বার করবো, কিডনির বাচ্চা শুদ্ধ বার করে দেবো। আমার রাগ দেখে দেবেন।
মেয়ে লেগে বলছে কোন মাগের বাজার করছিল, কোন মাগের ঘরে ছিল, তোর মায়ের কাছে। সেই সকালবেলা গেছো কোন মাগের কাছে বসেছিলে? হ্যাঁ হ্যাঁ তোর বললাম তো তোর মায়ের কাছে ছিল। এই মা একদম আমার মার কথা বলো, আমার মার কাছে কি করছিলে তুমি? কেন তোর মা কত ভালো। না আমার মা ভালো না। তোর মায়ের কথা বলবো? এ কি আমার মা? ও চাচা বলবো গো? এই বলো আমার মা কি? সেই কথাটা। কোন কথাটা? ও মাসি সেই কথাটা। এই কোন কথা? মাসিকে শুদ্ধি আইতে বলবি, যা 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 শুদ্ধ। ওই দেখ ওই চশমা চোখে দিয়ে বসে আছে ওই মাসি তো। বলছে না তো তুমি বলো। বলবে না লজ্জা লাগছে। এই আমার মার নামে উল্টো পাল্টা বলবে না। আমার মার এই 7 গ্রামে নাম আছে। হ্যাঁ তোর মায়ের 7 গ্রামের নাম আছে। হ্যাঁ এই যেমন ধর অঞ্চল সভাপতি 5 গ্রামের নাম আছে, তোর মায়ের একটা নাম আছে। আমার মায়ের নাম আছে, কেউ বদনাম করতে পারবে না। তোর মায়ের নাম থাকবে না? তোর মা যে 3 বার ধরা পড়েছিল। আমার মা 3 বার ধরা পড়েছিল, তুমি দেখেছিলে? তাহলে হ্যাঁ তোর মায়ের কথা বলবো? এই বলো আমার মা। তাহলে বিয়াই বলছি গো। তাহলে তো শোন, বলো। সেদিনকে তোদের বাড়ি গেছিলাম হ্যাঁ আর দেখছি তোর মা, হ্যাঁ আমার মা কি? তোর মা দেখছি পুকুরের ঘাটে পুকুর ঘাটে কি করছিল? শাক ধুইছিল। শাক হ্যাঁ তো পুকুর ঘাটে তো সবাই শাক ধোয়। তা শাক ধুইছে আর কি করছিল? আর কি করছিল? তোর মাকে দেখে সেই সুজা যেছে, তোর মা দেখছি পুকুরের ঘাটে শাক ধুইছে। এবার তোর মাকে দেখে আমি এমনি করছি। তো তুমি জামাই মানুষে হ্যাঁ 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 করবে কেন? তা তোর মায়ের যে বসে থাকা ঢং, তোর মায়ের যে বসে থাকা ঢং, যেখানে সেখানে হ্যালোজেন বাইর করে দিয়ে বসে থাকবে। হ্যালো এবার তোর মাকে দেখে আমি এমনি করছি। আর তোর মা খুনু খুনকে মাথায় কাপড় দিয়েছে, রান্না করে হ্যালোজেন ঢাকছি। জামাইকে দেখে সম্মান দিচ্ছে। সম্মান দিচ্ছে। হ্যাঁ এবার দেখছি এমনি করে আস্তে আস্তে এমনি করে কাপড় তুলছে, এমনি করে এমনি করে এমনি করে কাপড় তুলছে। ভিজে যাবে তাই। ভিজে যাবে না কিসের লিগে? আমি কি করে বলবো? কি গো কাপড়টাকে এমনি করে ধরলো, এমনি করে এমনি করে কাপড়টাকে ধরলা, ঝুড়িটাকে চাকিয়ে ধরলো। এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছি। আর সেই জল পড়ার টানে টানে হ্যাঁ তোর মা ওই এই কি আমার মা? আমি লজ্জায় বলতে পারছি না। কিসের লজ্জা আবার? ঝুড়ির তলা দিয়ে জল পড়ছি আর সেই জল পড়ার টানে টানে তোর মা নিনি নিনি নি। এই আমার মা কি? জল পড়ছে আর আমার মা কি? তার ভালো করে বলো। হুচুক করবো বলে মধ্যে পুচুক করে পালাবো। ঝুড়ির তলা দিয়ে জল পড়ছি আর তোর মা দেখছি মুচ্ছে। তাহলে এক কাজ করতে গিয়ে 3 কাজ করা হইলো না? আমার সাথে গল্প করা হইলো, তোর মায়ের শাক ধোয়া হইলো, এমনি কাজ ছাড়া হইলো। তুমি জামাই জামাই আমার মা না শাক ধুতে গিয়ে মুতেই দিয়েছে, তাই বলে তুমি জামাই হয়ে দেখবে? আমি একলা দেখেছি নাকি? কে দেখেছে? ওই তো মাসি শুদ্ধ ছিল, ওরাও দেখেছে। এরাও দেখেছে না? কি করবি একলা? এটা বদনামের কি আছে? এটা তো ভালোই কাজ। হ্যাঁ আমি ভালোই তো, আমি খারাপ বলেছি কি? তুমি তো বলছো। হ্যাঁ তোর মাইলে বলি এই কোথায় ছিলে তখন? হ্যাঁ কেন আমি বলবো কেন? তুমি কোথায় ছিলাম? হ্যাঁ আমাকে বলবে না তো কাকে বলবে? ওই তো বলেই তো দিলাম কোথায় ছিলাম, বলেই তো দিলাম। এই শোনো, তুমি হ্যাঁ এই সংসারে কোনো কিছু এনে দাও না, কেন দেয় না? কোনো কাজও করো না, কেন দেয় না? তুমি এনে দাও না। কেন দেয় না? তোর বাপ এনে দেয় নাকি? হ্যাঁ? আমি এনে দেয় না তো কে এনে দেয়? আমার বাপ তুলবে না একদম। তো বাপ মোটা নাকি তাই তুলবো না? এনে দেয় কেন? এনে দেয়। এই, তুমি এনে দাও না। এই শোনো, তুমি এই যে তোমার যে কত বুদ্ধি আমি আজকে দেখবো। আর বুদ্ধি নাই? তোমার খেপি তা 2 কেজি বুদ্ধি বেচে দিলাম সেদিন। বুদ্ধি আবার বেচা যায় না? না বেচা না, তুই কি জানিস বুদ্ধি বেচা হয় না হয়? শোনো, হ্যাঁ? তুমি যে 2 কেজি বুদ্ধি বিক্রি করে দিয়েছো, আরো তো হ্যাঁ। তোমার মাথায় বুদ্ধি আছে, হ্যাঁ, তো আমার সেই বুদ্ধি তোমাকে কাজে লাগাতে হবে। আমার বুদ্ধি নাই তো আমি মুতি কি করি? আরে মতে তো সবাই। হ্যাঁ ওরা তো খাতায় মুতে। শোনো, 10 টাকা দেবো, হ্যাঁ 10 টাকা দিবি। সেই 10 টাকা নিয়ে তোমাকে বাজার যেতে হবে। কে 10 টাকা নিয়ে বাজার যাবে? তুমি। আচ্ছা 10 টাকা নিয়ে বাজার গেলাম, কি কি আনতে হবে? কি কি আনবে জানো? হ্যাঁ, বল। ওই 10 টাকা দিয়ে হ্যাঁ। 5 কেজি চাল আনবে, 5 কেজি চাল, 2 কেজি ওজনের একটা বড় দেখে মাছ আনবে। 2 কেজি ওজনের এই 10 টাকায়। হ্যাঁ, তারপর তারপরে আনবে হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আলু, তেল, মানে যা যা লাগে সংসারে। এই 10 টাকায়। ওই 10 টাকা আরে বাজার ধরে লেগেছে এবার আগুন, ও কিনি বাজার ধরে লেগেছে রে আগুন। ওই যে 20 টাকা আলুর কেজি 40 টাকা বেগুন। 10 টাকায় এত কোনো বাজার দেবে তো? এ মাগির কথা শোনাকে। ওরে 20 টাকা আলুর কেজি 40 টাকা বেগুন। এবার বাজার ধরে লেগেছে রে আগুন, কিনি বাজার ধরে লেগেছে রে আগুন।
40 টাকা চালের কেজি আমরা কি খাবো বলুন? এবারে